আমরা এখন শুরু করব Effective Workplace Communication, Module 5, Lesson 3 এর প্রথম লেকচার, Understanding Body Language and Gestures. ওয়ার্কপ্লেসে নন-ভার্বাল কমিউনিকেশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে পানামে, যেখানে বিভিন্ন কালচারাল নর্মস এবং হায়ারার্কিক্যাল স্ট্রাকচার কমিউনিকেশনকে একটি রূপ দেয়। The language of gestures. বডি ল্যাঙ্গুয়েজ এবং নন-ভার্বাল কমিউনিকেশন প্রকাশিত হয় চোখ, মুখ, হাত, বাহু, পা এবং পশ্চার, যা বসার এবং হাঁটার ভঙ্গিকে বোঝায়, ইত্যাদির মাধ্যমে। কর্মক্ষেত্রে জেস্টার্সের ভাষা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট জেনে রাখা ভালো। চোখ। চোখকে উইন্ডোজ অফ দ্য সোল অর্থাৎ মনের জানালা হিসেবে বিবেচনা করা হয়, যা অনুভূতির এক চমৎকার সুযোগ। তাই গ্রহণযোগ্য নন-ভার্বাল কমিউনিকেশনের জন্য কিছু কিছু বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, যেমন maintaining culturally appropriate eye contact, respectful interaction. Moderate eye contact এর মাধ্যমে মনোযোগ এবং সম্মান প্রকাশ করা যায়। তাই prolonged অর্থাৎ বেশিক্ষণ তাকিয়ে থাকা বা intense staring এড়িয়ে চলুন, তা দ্বন্দ্বমূলক মনে হতে পারে। জেন্ডার সেন্সিটিভিটি। মননশীল হন। নারী পুরুষের মধ্যে দীর্ঘায়িত আই কন্ট্যাক্ট অস্বস্তিকর হতে পারে। এ ধরনের ডিসকমফোর্ট এড়াতে মেল ম্যানেজাররা ফিমেল স্টাফদের সাথে ইন্টারঅ্যাক্ট করার সময় আই কন্ট্যাক্ট সংক্ষিপ্ত এবং রেসপেক্টফুল রাখুন। দৃষ্টিশক্তির মাধ্যমে এম্পাওয়ারমেন্ট প্রতিফলিত করা যায়। একজন ফিমেল ম্যানেজার আত্মবিশ্বাসী কিন্তু মডারেট আই কন্ট্যাক্ট ব্যবহার করে তাদের অথরিটি অ্যাসার্ট করতে পারেন এবং ট্রাস্ট ফস্টার করতে পারেন। ইন্টারন্যাশনাল কালচারাল প্র্যাকটিস অ্যাডাপ্টেশন। বেশিরভাগ ক্ষেত্রেই ফরেন বায়ার বা ফরেন পার্টনাররা স্টেডি আই কন্ট্যাক্টকে অনেস্টি এবং কনফিডেন্সের বহিঃপ্রকাশ হিসাবে আশা করে থাকেন। মিক্সড কালচারাল টিম সেটিংয়ে ডিসকমফোর্ট এড়াতে তাদের এক্সপেকটেশন মিট করুন, তবে অতিরিক্ত না করার বিষয়ে সতর্ক থাকুন। ফেস বা মুখায়ব। ফেশিয়াল জেস্টার্স নন-ভার্বাল কমিউনিকেশনের একটি ইউনিভার্সাল অংশ, যা ইমোশনস এবং অ্যাটিটিউডের বিস্তৃত পরিসর প্রকাশ করে। পানামে ম্যানেজাররা তাদের কমিউনিকেশন উন্নত করতে যদি তাদের ভেবেচিন্তে ফেশিয়াল এক্সপ্রেশনগুলি ব্যবহার করেন, তবে তা একটি পজিটিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট করে তুলতে এবং তাদের টিমকে দক্ষতার সাথে নেতৃত্ব দিতে সহায়ক ভূমিকা রাখবে। এবার দেখা যাক এই বিষয়টিকে গুরুত্ব দিতে কি কি মনে রাখা প্রয়োজন। স্বচ্ছতা এবং অ্যাপ্রোচেবিলিটি বজায় রাখতে অভিব্যক্তি ব্যবহার করুন। কনফিউশন বা মিসইন্টারপ্রিটেশন এড়ানোর জন্য ফেশিয়াল এক্সপ্রেশনসগুলি ভার্বাল মেসেজের সাথে ম্যাচ করে করুন বা অ্যালাইন রাখুন। বি কালচারালি সেন্সিটিভ অ্যান্ড জেন্ডার সেন্সিটিভ। অত্যাধিক ইন্টেন্স এক্সপ্রেশনস যেমন এক্সাজারেটেড হাসি ইত্যাদি মিক্সড জেন্ডার ইন্টারাকশনসের ক্ষেত্রে অনুপযুক্ত ও আনসেটলিং আচরণের দিকে খেয়াল রাখতে হবে। অবজার্ভ অ্যান্ড রেসপন্ড। অন্যদের ফেশিয়াল কিউজ যেমন হেজিটেশন বা কনফিউশন লক্ষ্য করুন এবং তাদের আন্ডারস্ট্যান্ডিং বা ইমোশনাল স্টেট বুঝুন। শান্ত এবং উৎসাহজনক এক্সপ্রেশন ব্যবহার করে সহানুভূতি এবং বোঝাপড়ার মাধ্যমে বিশ্বাস গড়ে তুলুন। এবার জানা যাক কিছু সাধারণ ফেশিয়াল জেস্টার্স এবং তাদের টিপিক্যাল অর্থ। স্মাইল হাসির মাধ্যমে হ্যাপিনেস, ফ্রেন্ডলিনেস বা অ্যাপ্রুভাল বোঝায়। ফ্রাউন বিরক্তি, দুঃখ বা বিভ্রান্তি বোঝায়। রেজড আইব্রাউজ বিস্ময়, অবিশ্বাস্য বা প্রশ্নবোধক অভিব্যক্তিকে বোঝায়। চোখ সরু করে তাকানো বা স্কুইন্টিং সন্দেহ, ফোকাস বা সংশয়কে বোঝায়। পার্সড লিপস বা একটি ঠোঁটের উপর আরেকটি চেপে ধরা ডিসস্যাটিসফ্যাকশন, কন্টেম্পলেশন বা রিস্ট্রেইন্ট বোঝায়। ওয়াইড আইজ বা বিস্ফারিত চোখ আগ্রহ, বিস্ময় বা ভয়কে বোঝায়।
চোয়াল শক্ত করে বা দাঁত দৃঢ়ভাবে চেপে ধরা ক্রোধ, স্ট্রেস বা সংকল্পকে বোঝায়। এরকম আরো কিছু ফেশিয়াল এক্সপ্রেশনস এর বিস্তারিত ব্যাখ্যা রয়েছে এর পরের লেকচারে। হাতের ব্যবহার। হ্যান্ড জেস্টার্স নন-ভার্বাল কমিউনিকেশন একটি গুরুত্বপূর্ণ দিক, যা ওয়াইড রেঞ্জ অফ মেসেজেস এবং অনুভূতি প্রকাশ করে। এটি কথোপকথন অর্থাৎ ভার্বাল কমিউনিকেশনকে জোরদার করতে, অনুভূতি বা অ্যাটিটিউডস প্রকাশ করতে অথবা কখনো কখনো শব্দের বিকল্প হিসেবেও কাজ করতে পারে। নিচে নন-ভার্বাল কমিউনিকেশনের ক্ষেত্রে হ্যান্ড জেস্টার্স কি প্রকাশ করে চলুন তা দেখি। অনুভূতি এবং আবেগ প্রকাশে হাতের অঙ্গভঙ্গি দিয়ে আনন্দ, হতাশা, রাগ বা বিস্ময়ের মতো ইমোশন বা আবেগ প্রকাশ করা যায়। ক্লেনচিং ফিস্ট বা মুঠি বাঁধা হাত রাগ বা হতাশা প্রকাশ করতে পারে, আর ওপেন পামস বা খোলা তালু শান্তি বা সততার প্রতীক। রিএনফোর্সিং ভার্বাল মেসেজেস হাতের অঙ্গভঙ্গি ভার্বাল মেসেজকে আরও প্রাণবন্ত এবং সহজবোধ্য করে তোলে। যেমন কোনো কিছুর দিকে আঙ্গুল দেখানো, হাত নেড়ে আকর্ষণ করা বা ইঙ্গিত দেয়া কথোপকথনে স্পষ্টতা আনে। কানেকশন এবং এনগেজমেন্ট তৈরিতে কিছু হ্যান্ড জেস্টার্স কথোপকথনের সংযোগ এবং সম্পৃক্ততা বৃদ্ধি করে, তাতে অন্যের সাথে র্যাপোর তৈরি হয়। হাতের অঙ্গভঙ্গি দিয়ে অ্যাপ্রুভাল, ডিসঅ্যাপ্রুভাল অথবা কথা ছাড়াই প্রতিক্রিয়া প্রকাশ করা যায়। যেমন হাত নেড়ে শুভেচ্ছা বা হ্যান্ডশেক ইত্যাদি বন্ধুত্ব প্রকাশ করে, আবার থামস আপ অ্যাপ্রুভাল বা ইতিবাচকতা বোঝায়। অথরিটি বা কমান্ড প্রকাশে কিছু হ্যান্ড জেস্টার্স কনভারসেশনকে ডিরেক্ট করে বা অ্যাটেনশন ড্র করে। যেমন থামুন বোঝাতে হাত উঁচু করে দৃষ্টি আকর্ষণ করা হয়, আবার মাথার পিছনে হাত রেখে লিন ব্যাক করে বসা কনফিডেন্স বা অনেক সময় সুপিরিয়রিটি প্রকাশ করে। অন্যদের মনোভাব অবজার্ভ করতে তাদের হ্যান্ড জেস্টার্স বেশ সহায়ক। যেমন আঙ্গুল দিয়ে কানের পেছনে বা পাশে আলতোভাবে রাব করা বা চোখ রাব করা বোঝায় যে ব্যক্তি আপনার কথায় দ্বিধাগ্রস্ত। কথা বলার সময় মুখ ঢেকে রাখা হতে পারে কিছু লুকানোর ইঙ্গিত। গাল বা থুতনি স্পর্শ করে সাধারণত চিন্তা ভাবনা, আগ্রহ বা বিবেচনা প্রকাশ করে। এই হ্যান্ড জেস্টারগুলি উপযুক্তভাবে ব্যবহারের মাধ্যমে কথোপকথনের স্পষ্টতা বৃদ্ধি, র্যাপোর তৈরি এবং অথরিটি প্রতিষ্ঠা করা যায়। পানামের মতো কর্মব্যস্ত ওয়ার্ক এনভায়রনমেন্টে এই ধরনের হ্যান্ড জেস্টার্সের সঠিক ব্যবহার কমিউনিকেশনকে সহায়ক করে। The arms and legs. The gestures of arms and legs, যেমন crossed বা open positions, ননভার্বাল কমিউনিকেশনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বডি মুভমেন্ট প্রায়শই ইমোশনস, অ্যাটিটিউড বা রিয়াকশন প্রকাশ করে, যা অনেক সময় শব্দের চেয়েও বেশি তথ্য দেয়। ক্রসড আর্মস, আর্ম ক্রস করা বা হাত বেঁধে রাখা প্রায়শই ডিফেন্সিভনেস, ডিসকমফোর্ট বা সেলফ প্রোটেকশনের ইঙ্গিত দেয়। ওপেন আর্মস, ওপেন আর্মস সাধারণত ওপেননেস, রিসেপটিভিটি এবং শোনার ইচ্ছাকে প্রকাশ করে। লিনিং ফরওয়ার্ড, যখন কেউ সামনের দিকে ঝুঁকে আর্মস বা হ্যান্ড সারফেসের উপর রাখেন, প্রায়শই এটি এনগেজমেন্ট, ইন্টারেস্ট বা কানেক্ট করার ইচ্ছা ইঙ্গিত দেয়। লিনিং ব্যাক, পিছনে হেলে বসা, বিশেষ করে হাত মাথার পেছনে বা চেস্টের উপর রাখা ডিসএনগেজমেন্ট, বোরডাম বা সুপিরিয়রিটি ইঙ্গিত হতে পারে। ক্রসড লেগস, ক্রসড আর্মসের মতোই ক্রসড লেগস ব্যক্তি ডিফেন্সিভ বা ক্লোজড অফ অনুভূতিকে বোঝায়। আনক্রসড লেগস, ওপেন স্ট্যান্স, যখন পা আনক্রসড এবং কমফোর্টেবল অবস্থানে থাকে তখন তা সাধারণত ওপেননেস, রিল্যাক্সেশন এবং এনগেজ মনোভাবকে প্রকাশ করে। ফিজিটিং বা শিফটিং লেগস, কনস্ট্যান্টলি পা শিফটিং, বাউন্সিং বা ফিজিটিং প্রায়শই রেস্টলেসনেস, অ্যাংজাইটি বা ইমপেশেন্সের লক্ষণ। পশ্চার, সিটিং অ্যান্ড ওয়াকিং,
পশ্চার অর্থাৎ কে কিভাবে বসছেন বা হাঁটছেন তা নন ভার্বাল কমিউনিকেশনের একটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট। এটি একজন ব্যক্তির ইমোশনস, অ্যাটিটিউড এবং সোশ্যাল স্ট্যাটাস সম্পর্কেও অনেক কিছু প্রকাশ করে। সিটিং পশ্চার, ওপেন রিল্যাক্সড পশ্চার, যেমন হাত না ভাঁজ করে বসা, সামান্য সামনের দিকে ঝুঁকে থাকা, সাধারণত বোঝায় ওপেননেস, এনগেজমেন্ট এবং অ্যাপ্রোচেবিলিটি। ক্লোজ বা ডিফেন্সিভ পশ্চার অর্থাৎ হাত ও পা ক্রস করে বসা, সাধারণত ডিফেন্সিভনেস, ডিসকমফর্ট অথবা ডিসইন্টারেস্ট মনোভাবকে প্রকাশ করে। স্লাউচড পশ্চার অর্থাৎ গা ছেড়ে দেয়া বা ঝিমানো ভঙ্গিমা, ল্যাক অফ কনফিডেন্স, ফ্যাটিগ বা ডিসএনগেজমেন্টের বার্তা বহন করে। আপরাইট অ্যালার্ট পশ্চার সাধারণত কনফিডেন্স, অ্যাটেন্টিভনেস এবং অথরিটিকেই ইঙ্গিত করে। ওয়াকিং পশ্চার, কনফিডেন্ট আপরাইট ওয়াক অর্থাৎ মাথা উঁচু করে কাঁধ সোজা রেখে দৃঢ় হাঁটার ভঙ্গিমা, সাধারণত পরিস্থিতির উপর কনফিডেন্স, পাওয়ার এবং কন্ট্রোল আছে বলেই বোঝায়। শাফলিং ওয়াক অর্থাৎ ঝুলে পড়া কাঁধ, ধীর লয়ে হাঁটা, ল্যাক অফ এনার্জি, ইনসিকিউরিটি বা স্যাডনেসকে প্রতিফলিত করে। ফাস্ট পেসড ওয়াক অর্থাৎ দ্রুত লয়ে ও উদ্দেশ্য নিয়ে হাঁটা, আর্জেন্সি, ডিটারমিনেশন অথবা স্ট্রেসকে প্রতিফলিত করে। মিয়ান্ডারিং ওয়াক অর্থাৎ ধীর, ক্যাজুয়াল, রিল্যাক্সড হাঁটা, রিল্যাক্সড, চিন্তায় মগ্ন অথবা ডিসএনগেজড মনোভাবকে ফুটিয়ে তোলে। পশ্চার ইন রিলেশন টু আদার্স, সরাসরি কারো দিকে ফেস করা, সাধারণত ইন্টারেস্ট, রেসপেক্ট এবং অ্যাটেন্টিভনেসকেই বোঝায়। টার্নিং অ্যাওয়ে বা শরীর বাঁকা করে রাখাকে স্বাভাবিকভাবেই ডিসইন্টারেস্ট, ডিসকমফর্ট অথবা ডিসএনগেজমেন্টকে প্রতিফলিত করে। কনভারসেশনের সময় লিনিং ইন অর্থাৎ সামনে ঝুঁকে পড়া, সাধারণত ইন্টারেস্ট, অ্যাটেন্টিভনেস এবং এমপ্যাথি বোঝায়। বিভিন্ন পশ্চার একজনের ইমোশনাল স্টেট, এনগেজমেন্ট এবং সোশ্যাল আন্ডারস্ট্যান্ডিং সম্পর্কে অবহিত ইঙ্গিত দিয়ে যায়। কাজেই পশ্চার সম্বন্ধে মাইন্ডফুল হওয়া ভালো, কেননা তা কমিউনিকেশন, ট্রাস্ট এবং অথরিটি গড়ে তুলতে সাহায্য করতে পারে। অনুগ্রহপূর্বক এই সেশনটির কি পয়েন্টগুলো রিভিউ করে নিন। থ্যাংক ইউ ফর ইউর পার্টিসিপেশন ইন দিস সেশন। আপনাদের সাথে আগামী সেশনে আবারও দেখা হবে।